আপনার কি ভোটার কার্ড আছে? আপনার যদি ভোটার কার্ড থাকে তারপরেও এই 2026-এ কিন্তু ভোট নাও দিতে পারেন বা আপনার ভোট কিন্তু নাও থাকতে পারে। অনেকের ভোটার কার্ড আছে কিন্তু ভোটার লিস্টে নাম নেই। অনেকের ভোটার কার্ড থাকলেও ভোটার লিস্টে নাম না থাকে। এই ভুলটাই কিন্তু অনেকেই করে যে ভোটার লিস্টে নাম থাকে না কিন্তু ভোটার কার্ডটি আছে বা গত কয়েক বছর ভোট দিয়েও ছিল কিন্তু এখন ভোটার লিস্টে নাম নেই। এই ভুলটা কিন্তু অনেকেই করে, যা অনেক মানুষই জানে না। আজকের ভিডিওতে আমি আসল 3টি ভুলের কথা বলবো যেগুলো ভুলের কারণে কিন্তু 2026-এ ভোট নাও দিতে পারেন বা আপনার ভোট নাও থাকতে পারে। প্রথম ভুলটি হচ্ছে, আপনি হয়তো কোনো জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করেছেন, মানে নিজে শিফট হয়েছেন কিন্তু ভোটার কার্ডটি শিফট করেননি, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার কার্ড ট্রান্সফার করেননি। এর কারণেও কিন্তু আপনি যখন ভোট দিতে যাবেন তখন দেখবেন আপনার নতুন বুথে ভোট নেই, আপনি ভোট দিতে পারবেন না, কেননা আপনি ট্রান্সফার করেননি। দ্বিতীয় নাম্বার ভুলটি হচ্ছে, আপনার ভোটার কার্ডে এবং আধার কার্ডে হয়তো নামের মিস্টেক আছে। আগে যে নাম ছিল তার এখন সংশোধন করেছেন, একটি অক্ষর হয়তো ভুল ছিল সেটি সংশোধন করেছেন, বা আগে যে সালটি ছিল বা যে বয়স ছিল, যে তারিখ ছিল আপনার, সেখান থেকে হয়তো আপনি 1 তারিখ বা 2 তারিখ বা একটা বছর আগাপিছা করেছেন। এর কারণেও কিন্তু ভোটার লিস্টে নাম কাটা বাদ যাবে, মানে ভোটার লিস্টে নাম কাটা যাবে, বাদ পড়বে আপনার নাম। 3 নম্বর ভুলটা অনেকেই করে। আমি যেহেতু সিএসসি সেন্টার কাজ করি, তো আমি ভোটার কার্ডের আবেদন করি। আবেদন করলে অনলাইনে অনেক মানুষ মনে করে যে হ্যাঁ, আমার ভোটার কার্ডটি এবার চলে আসবে, কিন্তু না। ভোটার কার্ড আবেদন করলেই অনলাইনে এই কাজ সম্পূর্ণ হয় না। ভোটার কার্ড আবেদন করার পরে যতক্ষণ না বিএলও সেই কাজটাকে রিসিভ করছে, ভেরিফাই করছে, ততক্ষণ ওই কাজের কিন্তু কমপ্লিট হয় না। যতক্ষণ বিএলও দেখবে না ততক্ষণ ওই কাজ কিন্তু পেন্ডিংয়ে থেকে যাবে। শুধু অনলাইনে আবেদন করলেই হয়ে যাবে এমনটা না। অনলাইনে আবেদন করার পরে বিএলও আপনার ডকুমেন্টসটিকে ভেরিফাই করবে, তারপরেই সেই কাজটিকে সম্পূর্ণ ঘোষণা হবে। তবে 2026-এ ভোট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথম কাজ আমাদের করতে হবে যে আমাদের নিজেদের ভোটার কার্ড দেখিয়ে ভোটার তালিকায় নাম আছে কিনা সেটা একবার চেক করে নিতে হবে। নাম বা ঠিকানা যদি ভুল থাকে তাহলে 8 নাম্বার ফর্মটি ফিল আপ করতে হবে। আবেদন করার পরে অবশ্যই বিএলওকে দিয়ে ভেরিফাই করাতে হবে। বিএলও যখন আসবে তখন তাকে দিয়ে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস দেখিয়ে ভেরিফাইটা করতে হবে। এবার আপনার নাম ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন। কমেন্টে লিখুন চেক করব, এবং ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন, কেননা একটি ভোট কিন্তু একটি অধিকার, দেশের জন্য একটি অধিকার, একটা ভোট। তাই অবশ্যই ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন।